ফুড ব্লগে সবাইকে স্বাগত। তো এই কড়া রোদে মাঠের মাঝে এখন কিন্তু একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো সব ভিডিও কিন্তু ফুড ব্লগিং হবে না, মাঝে মধ্যে আমরা পার্সোনাল ব্লগিং কীভাবে ধান মাড়াই করে কাটে এবং কি প্রসেস সেই সম্পর্কে আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে। তো সেই সম্পর্কে দেখবেন এবং আমার সাথে থাকবেন। প্রচণ্ড রোদ, এখানে দেখতে পাচ্ছেন রোদে কীভাবে কাজ করে ধান কাটা এবং মাড়াই করা দেখতে পাচ্ছেন। আর পিছনে বহুত ধান ক্ষেত। তো নেক্সটে আমরা দেখাবো যে কীভাবে প্রসেসিং করে। তো বন্ধুরা আশা করি আপনাদের দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা চলতেছে। অবশ্যই ধান কাটবে, তারপরে এখানে রাখবে 7 দিন 10 দিন 10 দিন লাগে শুকাবে। ধানটা দেখেন কাঁচা, সবুজ সবুজ দেখা যাচ্ছে। এগুলোকে পানি মুক্ত মানে রোদে কড়া রোদে শুকানো হবে। তারপরে এই পাশে দেখেন একটা শুকিয়ে গিয়েছে এবং অনেক কৃষকেরা আর মানে ধানের পিসগুলো বাঁধতেছে, বাঁধে নিয়ে যাবে মাড়াই করতে। প্রথম স্টেজের কাজ হলো গিয়ে আপনাদের ধানগুলো কাটিয়ে শুকানোর জন্য রাখতে হয় 7 থেকে 10 দিন। তারপরে দেখুন শুকিয়ে গেছে, দেখেন পাশের ভূমিতে, সেগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে মাড়াই করার জন্য। এখানে গ্রামের এটাই সুবিধা, সব কিছু দেখা যায়। আমরা শহর থাকিলা উপভোগ করতে পারি না আসলে। ধানগুলোর কালার কিন্তু পেকে গিয়েছে মোটামুটি, কিন্তু এদের যে গাছগুলো সেগুলো সবুজ সবুজ ছায়া দেখা যাচ্ছে। অবশ্য এভাবে কাটবে, 7-8 দিন রাখবে, তারপরে শুকাবে। যখন সবুজগুলো যখন গোলাপ মানে গোল্ডেন কালার সোনালি কালার হয়ে যাবে, তারপর এগুলোকে বাঁধাই করে নিয়ে যাবো। আমরা পরবর্তী ওখানে যাই, ওখানে যেয়ে দেখবো কীভাবে বাঁধা। দেখেন এগুলো সব বাটিগুলো বাঁধা হয়ে গিয়েছে, এগুলো শুকাই গেছে। এগুলো বাঁধা কমপ্লিট, এলাকা এখন নিয়ে যাবে। গাইস তোমার কি করে? তুমি লিস্টিতে কি করো? ভিজা লাগলা শুকাইতে হবে, তারপরে কোন উকুল পড়বে রে। लेकिन दुनिया खाए ना রাহি দেয়। বছরে খাবার নিয়েছে মজুদ করে রাখে খাওয়া দাওয়া। একজনের রিজিক একই হবে নাকি?